ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বন্ধ হয়ে যায় তার শাসনামলে নেয়া বেশিরভাগ প্রকল্পের কাজ। দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া প্রকল্পগুলোর মধ্যে অন্যতম নাটোরের সিংড়ার হাইটেক পার্ক। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে ভারত। প্রকল্পে হাইটেক পার্কটিতে স্টিল কাঠামোর ৭ তলা ভবন, ৩ তলা ডরমিটরি ভবন, একটি স্নেপ্লেক্স ভবন ও খেলার মাঠ নির্মিত হবে বলে জানানো হয়। এর জন্য ২০২২ সালে পুরোদমে কাজ শুরু করে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। তবে ৫০ ভাগ কাজ করার পর গত ৫ আগস্ট থেকে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ হাইটেক পার্কটির নির্মাণ কাজ। ৫ আগস্টের পর থেকে একদমই বন্ধ, কাউকে ঢুকতেও দেয় না, বের হতেও দেয় না। কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই কাজটি সম্পন্ন হয়। বিষয়টি নিয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা বাংলাদেশি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে রাজি হয়নি। তবে উপজেলা প্রশাসন বলছে নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটির কাজ কিভাবে চলবে বা কি পর্যায়ে আছে এটি জানার চেষ্টা করছি। আমি খুব শীঘ্রই হয়তো আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারি, অথবা মন্ত্রণালয়ের যদি কোনো ধরনের নির্দেশনা থাকে সেটি আমরা দেখার চেষ্টা করছি। প্রায় ৯ একর জমির উপর নির্মাণাধীন হাইটেক পার্কটির জন্য ব্যয় ধরা হয় ১৯০ কোটি টাকা।